বাংলাদেশ বনাম পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই যখন সিরিজ নির্ধারণী ম্যাচে গড়ায় তখন উত্তেজনা পৌঁছে যায় চরমে। মিরপুরের হোম অফ ক্রিকেটে এবার ঠিক তেমনই এক ম্যাচের অপেক্ষা। সিরিজ এখন 1-1 সমতায়, ফলে শেষ ম্যাচে যে জিতবে তারাই তুলে নেবে শিরোপা। কিন্তু তার আগেই বদলে যেতে পারে বাংলাদেশের একাদশ। দলে ফিরতে পারেন সৌম্য সরকার, পেস আক্রমণেও দেখা যেতে পারে নতুন মুখ। তাহলে শেষ ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, আর কোন সমস্যাগুলো ভোগাচ্ছে বাংলাদেশ দলকে, চলুন জেনে নেই বিস্তারিত। দীর্ঘ 11 বছর পর আবারও ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এই দুই ক্রিকেট পরাশক্তির লড়াই সবসময় বাড়তি উত্তেজনা তৈরি করে ক্রিকেট প্রেমীদের মধ্যে। সিরিজের প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তার উড়ন্ত 50 সুবাদে 8 উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে দৃশ্যপট পুরো পাল্টে যায়। শক্তভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ পারফরমেন্স করে তারা। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে 19 রানের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান। ফলে এখন সিরিজের ফল নির্ধারণ করবে তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যাকে ক্রিকেট ভক্তরা হোম অফ ক্রিকেট নামেই চেনে। ম্যাচটি শুরু হবে রোববার দুপুরে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়। এই পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই দলের ব্যাটিং লাইন আপ নিয়ে চিন্তায় পড়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। ওপেনিং বিভাগেই সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ভালো শুরু করলেও চাপের মুহূর্তে বড় ইনিংস খেলতে পারছেন না। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে তার ব্যাটিংয়ে দেখা যাচ্ছে অনিশ্চয়তা। অন্যদিকে আরেক ওপেনার সাইফ হাসানের পারফরমেন্সও ধারাবাহিক নয়। শেষ কয়েকটি ইনিংসে তার ব্যাটে বড় রান নেই। তাই সিরিজের শেষ ম্যাচে তার জায়গায় দলে ফিরতে পারেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। টপ অর্ডারে আরেকটি দুশ্চিন্তার নাম নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম ম্যাচে 27 রান করলেও দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে টপ অর্ডারের ধারাবাহিকতা নিয়েও চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারেও খুব বেশি স্বস্তি নেই। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস এবং তৌহিদ হৃদয় সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। আরেকটি বড় সমস্যা দেখা যাচ্ছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটে বড় রান আসছে না। শেষ কয়েক ম্যাচে মাত্র একটি অর্ধশতক করেছেন তিনি, আর বেশ কয়েকবার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে দলের জয়ের জন্য অধিনায়ক হিসেবে তার কাছ থেকে বড় ইনিংস আশা করছে সবাই। বোলিং বিভাগে অবশ্য কিছুটা ইতিবাচক দিক রয়েছে। বিশেষ করে স্পিনার ইশাদ হোসেন শেষ ম্যাচে 3টি উইকেট তুলে নেন, যদিও তার লাইন লেন্থ মাঝে মাঝে এলোমেলো হয়ে যাচ্ছিল এবং রানও কিছুটা বেশি দিয়েছেন। অন্যদিকে পেস আক্রমণ নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন বোলিং কোচ শন টেইট। প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্স করলেও দ্বিতীয় ম্যাচে পেসাররা ছিলেন বেশ খরুচে। সব মিলিয়ে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিজেদের ভুল শুধরে মাঠে নামতে হবে বাংলাদেশকে। কারণ এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়, এটি সিরিজ জয়ের লড়াই। আর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেই শিরোপা জিততে হলে টাইগারদের দিতে হবে তাদের সেরা পারফরমেন্স।